পুরো ইউক্রেনের দখল চান পুতিন। ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়া অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন এমন মন্তব্য করেন। ইউক্রেন যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই, বরং দিন যতই যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচ্চাকাঙ্ক্ষা ততই স্পষ্ট হয়ে উঠেছে। সম্প্রতি তিনি আবারও ঘোষণা করেছেন সমগ্র ইউক্রেনেই রাশিয়ার। এই মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইউরোপ জুড়ে। পুতিন বলেন, রাশিয়ান এবং ইউক্রেনীয়রা একই জাতি। এই অর্থে সমগ্র ইউক্রেন আমাদের। একটি পুরনো প্রবাদ আছে, যেখানে রাশিয়ান সৈন্যরা পা রাখে সেটাই আমাদের। পুতিনের এই বক্তব্যের উত্তরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিয়া বলেন, যেখানে রাশিয়ার সেনা যায় সেখানে শুধুই মৃত্যু, ধ্বংস আর নরক নেমে আসে। যদি রাশিয়া পুরো ইউক্রেন দখল করতে সক্ষম হয়, তাহলে এর ভূখণ্ডীয় আয়তন প্রায় 66 লাখ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যাবে, যা একে আরও বেশি অব্যাহত এবং কৌশলগত সংযুক্ত অঞ্চল হিসেবে শক্তিশালী করবে। ইউক্রেনের 6 লাখ বর্গ কিলোমিটার এলাকা কৃষ্ণসাগরের পুরো উপকূল রাশিয়ার নিয়ন্ত্রণে এলে তা হবে একটি ঐতিহাসিক ভূরাজনৈতিক অর্জন। এই পরিস্থিতিতে রাশিয়া সামরিকভাবে প্রথম যে সুবিধা পাবে তা হল ন্যাটোর সরাসরি সীমান্ত দূরে সরিয়ে দেওয়া, কারণ ইউক্রেন ন্যাটোর সম্ভাব্য সদস্য হওয়ার সুযোগ নষ্ট হবে। পাশাপাশি ইউক্রেনের সমৃদ্ধ কৃষি অঞ্চল, খনিজ সম্পদ এবং শিল্পভিত্তিক পূর্বাঞ্চল রাশিয়ার অর্থনীতিতে নতুন সংযোজন দিবে। একই সঙ্গে ইউক্রেনের সোভিয়েত যুগের অস্ত্রাগার এবং সামরিক অবকাঠামো রাশিয়ার দখলে চলে আসবে, যা তাকে আরও সামরিকভাবে স্বনির্ভর এবং সুসংগঠিত করে তুলবে। ন্যাটো এই ঘটনার ফলে রাজনৈতিকভাবে বড় ধাক্কা খাবে। ইউক্রেনকে রক্ষা করতে না পারার মানে হবে ন্যাটোর প্রভাব এবং বিশ্বাসযোগ্যতা হ্রাস, বিশেষ করে পূর্ব ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোর চোখে। এছাড়াও রাশিয়ার এমন সাফল্য পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্র, ফিনল্যান্ড ইত্যাদির মধ্যে চরম নিরাপত্তার উদ্বেগ তৈরি করবে। এতে ন্যাটোকে নতুন করে সীমান্তে সেনা মোতায়েন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ভবিষ্যতে হাইব্রিড যুদ্ধের ঝুঁকির মোকাবেলা করতে হবে। সব মিলিয়ে ইউক্রেন পুরোপুরি রাশিয়ার দখলে গেলে সেটি শুধু একটি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নয়, বরং একটি নতুন ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর বিপর্যয় ডেকে আনবে, যেখানে রাশিয়া আঞ্চলিকভাবে প্রধান শক্তি হয়ে উঠবে আর ন্যাটো এক ধরনের আত্মসমালোচনার ভিতরে ঢুকে পড়বে। টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লেখেন, পুতিন এবার একেবারে খোলাখুলিভাবে বলে দিয়েছেন হ্যাঁ, তিনি পুরো ইউক্রেনকেই চান। শুধু তাই নয়, তিনি বেলারুশ, বাল্টিক রাষ্ট্রগুলো, মলদোভা, ককেসাস এবং কাজাখস্তানের কথাও বলেছেন। জার্মানির সামরিক কর্মকর্তারাও পুতিনের সম্প্রসারবাদ নিয়ে একমত। সম্প্রতি ফাঁস এক কৌশলপত্রে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চলতি দশকের শেষ নাগাদ সেই লক্ষ্যে পূরণের চেষ্টায় আছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস বলেন, আমরা অনেকদিন ধরে বাল্টিক রাষ্ট্রগুলোর বিষয়ে রাশিয়ার সতর্কবার্তা উপেক্ষা করেছি। এখন বুঝতে পেরেছি এটা আমাদের ভুল ছিল। এই উপলব্ধি থেকে আর ফেরার উপায় নেই। বিশ্ব আর আগের মতো শান্তিতে ফিরে যাবে না। এ কারণে জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় ন্যাটোর সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে 2035 সালের মধ্যে তারা মোট দেশের উৎপাদন বা জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। এর মধ্যে 1.5% ব্যয় হবে দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, জরুরি স্বাস্থ্যসেবা, সাইবার সুরক্ষা এবং নাগরিক সুরক্ষা ব্যবস্থায়। পুতিনের প্রতি আগে সহানুভূতি মনোভাব দেখানো ট্রাম্প এবার কিছুটা ভিন্ন ছুড়ে বলেন, আমি মনে করি তিনি একজন বিভ্রান্ত মানুষ। আমি খুব অবাক হয়েছি, ভাবতাম এই যুদ্ধ সহজে মিটে যাবে। এখন মনে হচ্ছে পুতিনকেই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে বলেছিলেন, ইউক্রেনকে যুদ্ধ থামানোর দায়িত্ব নিতে হবে। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ন্যাটোর সম্মেলনের সপ্তাহ জুড়ে রাশিয়া প্রতিদিন 200 বার করে আক্রমণ করছে। জেলেনস্কি সম্প্রতি জানান, ইউক্রেন এখন 6,95,000 রুশ সেনা রয়েছে। আর সুমি এলাকায় নতুন ফ্রন্ট তৈরি করতে আরও 52,000 সেনা মোতায়েনের চেষ্টা চলছে। জেলেনস্কি বলেন, এই সপ্তাহে তারা সুমির দিকে 200 মিটার এগিয়েছে। আমরা আবার 200 থেকে 400 মিটার পিছনে ঠেলে দিয়েছি। রাশিয়া ইউক্রেনের সাধারণ মানুষকে ভীত করে তোলার উদ্দেশ্যে নিয়মিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি বলেন, আমি কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দিকে গিয়েছিলাম। সাধারণ একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষেপণাস্ত্র সবতলা ভেদ করে বেসমেন্ট পর্যন্ত চলে গেছে। মাত্র একটি হামলাতেই 23 জন মারা গেছে। জেলেনস্কি বলেন, এই হামলা কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। রাশিয়ার জন্য এটা কোনো লাভ বয়ে আনেনি। রাশিয়া এক রাতেই ওডেসা, খার্কিভ এবং আশেপাশের এলাকায় 20টি বেশি ড্রোন হামলা চালিয়েছে। ওডেসায় 4তলা একটি ভবনে আগুন ধরে যায়, ভবনের একাংশ ভেঙে পড়ে।
এতে ফায়ার সার্ভিসের 3 কর্মী আহত হন। সম্প্রতি কিয়েভের ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হন। জেলেনস্কি বলেন, মোট 352টি ড্রোন এবং 16টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। গত মঙ্গলবার নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় 20 জন নিহত এবং প্রায় 300 জন আহত হন। পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পেট্রোভস্ক দখলের চেষ্টা আরও জোরদার করছে রাশিয়া। এজন্য সেখানে প্রায় 1,10,000 সেনা জড়ো করেছে তারা। গত শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পোক্রোভস্কের আশেপাশে 1200 কিলোমিটার এলাকার দীর্ঘ সম্মুখ সারির মধ্যে সবথেকে উত্তপ্ত স্থান। রাশিয়ান বাহিনী প্রায় 1 বছর ধরে পোক্রোভস্ক দখলের চেষ্টা করছে। এজন্য একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সৈন্য এবং অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকলেও তারা এখনও শহরটি দখল করতে পারেনি। পোক্রোভস্ক শহর দখল করা মানে মস্কোর একটি কৌশলগত লক্ষ্য। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলে দিয়েছেন তার লক্ষ্য হল দোনেৎস্ক এবং লুহান্স্কের পুরো পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দখল করা। ইতিমধ্যে রাশিয়ান বাহিনী দুটি আংশিকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। পোক্রোভস্ক বড় কোনো শহর নয়, তবে এটি গুরুত্বপূর্ণ সরবরাহ সড়ক এবং রেলপথের উপরে অবস্থিত, যা এই অঞ্চলে অন্যান্য সামরিক ঘাঁটির সঙ্গে সংযুক্ত। যুদ্ধ শুরুর আগে পোক্রোভস্কে প্রায় 60,000 মানুষ বসবাস করতেন। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়ান বাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যে বিমান ঘাঁটি হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে খেমেলিনস্কি এলাকায় স্টেরোকোনস্তাস্কিনোভ সামরিক ঘাঁটির অন্তর্ভুক্ত। কিনসাল পাশাপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোনও বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। মিসাইল এবং ড্রোন হামলায় বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির সম্পর্কেও কিছু বলেনি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। তবে বিবৃতিতে বলা হয়েছে 7 দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট 6 বার মিসাইল হামলা চালানো হয়েছে। ইউক্রেন নিশ্চিত করেছে এই হামলায় একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যাতে যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছে। এ নিয়ে ইউক্রেন যুদ্ধে 3টি F-16 যুদ্ধবিমান হারালো ইউক্রেন। প্রিয় দর্শক, রাশিয়া যদি পুরো ইউক্রেনের দখল নেয় তাহলে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।